ওয়েলকাম বন্ধুরা, হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কি নিয়ে। তো চলো ডিসকাস করি আজকের এই ভিডিওটাতে। কিন্তু আচ্ছা, কালার থিওরি দুবার কেন আপলোড করলাম? আগের যে সেশনে আমি কালার নিয়ে বুঝিয়েছিলাম, সেখানে অনেকে আমাকে কমেন্টে জানিয়েছিল যে কালার থিওরির যে ভিডিওটা আপনি বানিয়েছেন ওটা অনেকটা লং ভিডিও, অনেকটা, যেখানে প্রায় 1-1.5 ঘন্টা সেশন ছিল ওটা। সো সেখানে কালার থিওরি বোঝানোর কোনো পার্টিকুলার জায়গাটা দেখতে পাওয়া, অর্থাৎ বুঝতে পারাটা একটু কঠিন হয়ে পড়েছিল অডিয়েন্সের কাছে। সো তাই নেক্সট একটা কালার থিওরি নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে কালারের নিয়ে কিছু আমি ডিসকাশন করব, যেটা সেশনে ডিসকাশন করেছিলাম তার থেকে কিছু ডিফারেন্স করব, কারণ ভিডিওটা নতুন করে বানাচ্ছি তো কন্টেন্ট তো নতুন লাগবেই। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। সো প্রথমে আমাকে এটা ভাবতে হবে যে হোয়াট ইজ দ্য কালার। প্রথমেই জানতে হবে কালার কি। তো কালার কিছুই নয়, কালার হলো আমরা কোনো বস্তু বা কোনো এলিমেন্টসের উপর লাইট পড়লে তারপর যেটা আমরা দেখতে পাই, লাইট পড়ার পর যেটা রিফ্লেক্ট করে, সেটাই কালার। লাইট না থাকলে কালার থাকতো না। নেক্সট আমরা এটা জানবো যে কালারের কতটা জরুরি এবং কালারের ইম্পর্টেন্স কী। কালারের ইম্পর্টেন্স আমাদের হিউম্যান মাইন্ড, অর্থাৎ মানুষ্য জীবনে খুব বড় একটা আকার ধারণ করেছে। যেমন লাইভ এক্সাম্পল যদি আমরা দেখতে চাই, আমরা যদি কোনো শপিং মলে যাই বা কোনো দোকানে যাই যেখানে আমরা শপিং করতে পারি, সো সেখানে গিয়ে আমরা ফার্স্ট কি দেখি, যে এই টি শার্টটার কালারটা খুব ভালো, ওই শার্টটার কালারটা খুব ভালো, ওই প্যান্টটার কালারটা খুব ভালো। তারপরে গিয়ে আমরা দেখি যে না, এটার কোয়ালিটিটা ঠিক নয়, তারপরে আমরা হয়তো অন্য কোনো ড্রেসের উপর আমরা ইন্টারেস্ট জাগাই। কিন্তু প্রথমে আমরা কালার দেখে কিন্তু তাকে দেখতে যাই যে এটা কেমন। কালারটা ভালো লেগেছে, বাট জিনিসটা কেমন। তো জিনিসটা দেখার পর যদি পছন্দ না হয় তাহলে আমরা জিনিসটা কিনি না। এরকমও হতে পারে যে কোনো টি শার্ট বা কোনো প্যান্ট বা কোনো শার্টের আমাদের প্রিন্টটা খুব ভালো লাগলো কিন্তু তার কালারটা ভালো লাগলো না। সো তখন আমরা বলি যে সেম প্রিন্টের অন্য কালারের কিছু ডিজাইন আমাকে দেখাও। সো কালার আমাদের দৈনন্দিন জীবনে এতটাই ইম্পর্টেন্স, কালার না থাকলে বা লাইট না থাকলে আমরা কালার কিছুই দেখতে পেতাম না। নেক্সট যদি আমরা এটা ভাবি যে কোনো একটা আমরা যদি ভাবি যে গ্রিন কালার, গ্রিন কালার প্রথমে আমরা কি ভাববো, যে গ্রিন কালারের যদি কোনো পোস্টার বানাই তো সেটা হচ্ছে পাকিস্তানি কালার আমরা ইউজ করে থাকি। অরেঞ্জ কালার আমরা ইন্ডিয়ার জন্য ইউজ করে থাকি। রেড কালার আমরা কোনো কোরিয়ান বা কোনো অন্যান্য দেশের জন্য আমরা রেড কালার ইউজ করতে পারি। এবার দেখো কোনো ফুডি কালার, আমরা যদি চাই কোনো একটা স্ট্রবেরির একটা পোস্টার বানাবো বা স্ট্রবেরির শেকের জন্য আমরা একটা প্যাকেজিং ডিজাইন করব। সো ফার্স্ট অফ অল আমাদের মাথাতে কি আসে যে স্ট্রবেরি কালার কি। তো আমাদের ফার্স্ট মাথায় আসছে স্ট্রবেরির কালার, যে ওই কালারটা দিয়ে আমরা পোস্টার বা কোনো প্যাকেজিং ডিজাইন আমরা বানাতে পারি। সো এটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার। আমাদের ফার্স্ট কোনো একটা পোস্টারের নাম করলে আমাদের ফার্স্ট যে কালারটা মাথাতে আসে ওটাকে আমরা পোস্টারের প্রাইমারি কালার বলে থাকি। ওকে। সো আমরা যদি বলি যে কোনো একটা রিলিজিয়নের, মুসলিম রিলিজিয়নের কোনো একটা পোস্টার বানাতে হবে, তো ফার্স্ট অফ অল আমাদের গ্রিন সবার আগে আসবে। ইন্ডিয়ার জন্য যদি আমার কোনো রিলিজিয়ন বানাতে হয় তো আমাদের অরেঞ্জ সবার আগে আসবে। সো আজকে এই ভিডিওতে চলো আমি কিছু পিডিএফ বানিয়ে রেখেছি, সেই পিডিএফটা ডিসকাশন করি যে কালার অ্যাকচুয়ালি কিভাবে এবং কেন, এবং কালার কিভাবে তৈরি হচ্ছে, কোন কালার মিলিয়ে কোন কালার হচ্ছে। সো আজকের এই ভিডিওতে আমরা ওটা ডিসকাশন করব। চলো সরাসরি চলে এসো আমার কম্পিউটার স্ক্রিনে। আজকের যে পিডিএফে আমি ক্লাস করাচ্ছি, এই পিডিএফটা চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। সো দেখো, ফার্স্ট অফ অল দেখো আমাদের এখানে এটা হলো আমাদের কালার হুইল। ওকে। সো প্রথমে আমরা চলে আসি প্রাইমারি কালার্সে। প্রাইমারি কালার্স কি? প্রাইমারি কালার্স এখানে রেড, ব্লু এবং ইয়েলো, তিনটে কালার দেওয়া আছে। সো এখন মাথায় আসবে যে আরজিবি
কেন নয়? কারণ আরজিবি কালারকে তো আমরা প্রাইমারি কালার বলে থাকি, কিন্তু না, আমরা প্রাইমারি কালার্স বলে থাকি রেড, ব্লু এবং ইয়েলো। তুমি যদি জানো যে আরজিবিকে প্রাইমারি কালার বলা হয়, তাহলে বস ভুল করছো। প্রাইমারি কালার রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। কেন? কারণ রেড, ব্লু এবং ইয়েলো এই তিনটে কালারকে কোনো কালার অ্যাড করে তৈরি করা যায় না। কারণ রেড কালার তুমি কোনোভাবেই তৈরি করতে পারবে না অন্য কালার মিশিয়ে। ব্লু কালার তুমি কোনোভাবেই তৈরি করতে পারবে না অন্য কালার মিশিয়ে। ইয়েলো কালার তুমি তৈরি করতে পারবে না অন্য কোনো কালার মিশিয়ে। সো এগুলো হচ্ছে প্রাইমারি কালার, কিন্তু এই তিনটে কালার মিশিয়ে কিন্তু অনেক কালার তৈরি হয়, যেটা আমরা পরবর্তীকালে দেখব। তো সেকেন্ডারি কালার তুমি দেখো এখানে ব্লু, ওকে, ব্লু অ্যান্ড ইয়েলো, ব্লু অ্যান্ড ইয়েলো মিশিয়ে আমাদের গ্রিন কালার তৈরি হচ্ছে, এবং ইয়েলো অ্যান্ড রেড দুটো মিশিয়ে আমাদের অরেঞ্জ কালার তৈরি হচ্ছে, এবং রেড অ্যান্ড ব্লু কালার মিশিয়ে আমাদের পার্পেল কালার তৈরি হচ্ছে। ওকে, সো এগুলো হচ্ছে কালার থিওরি এবং কালার হুইল। এবার নেক্সট এটা দেখো, এখানে সেম, তুমি এখানে যেমন আমরা আহ, আমাদের ব্লু অ্যান্ড গ্রিন কালার মিশিয়ে এই কালারটা আমাদের তৈরি হচ্ছে। তো এগুলো সব একটা একটা কালারের সেট। নেক্সট, কমপ্লিমেন্টারি কালার। কমপ্লিমেন্টারি কালার কি, এটা খুব ভালোভাবে আমাদের বুঝতে হবে কমপ্লিমেন্টারি কালার কি এবং এটা আমরা কোথায় ইউজ করতে পারি এবং কিভাবে বেটার একটা লুক আমরা দিতে পারি কমপ্লিমেন্টারি কালার ইউজ করে। সো দেখো এখানে এখানে অরেঞ্জ কালারের কমপ্লিমেন্টারি কালার হচ্ছে ব্লু। অর্থাৎ আমরা যদি কোনো লোগো বানাই বা কোনো একটা আইকনস আমরা বানাতে চাই বা কোনো একটা পোস্টার আমরা বানাতে চাই, সো তখন আমরা যদি অরেঞ্জ কালার সাথে ব্লু কালারের কোনো কম্বিনেশন আমরা অ্যাড করি, তো সেটা দেখতে খুব প্রিমিয়াম লাগে এবং এলিগ্যান্ট লাগে, দেখতে সুন্দর লাগে। এই জন্য আমরা এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি কালার। গ্রিনের সাথে রেড হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। এগুলো একে অপরের সাথে কখনো মিশে যায় না। সো দুটোতেই দুটো কালার যখন আমরা কোনো পোস্টার বা লোগো বা ডিজাইনের উপরে অ্যাপ্লাই করি, তখন সেটা একটা সুন্দর বেটার লুক এবং একটি কন্ট্রাস্ট পোস্টার ডিজাইন লোগো তৈরি করে, যেটা দেখতে সুন্দর লাগে এবং দেখতে প্রিমিয়াম লাগে। নেক্সট আছে আমাদের স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। সো এখানে আমরা কোনো একটা লোগো বা কোনো একটা ডিজাইনের জন্য থোড়ি না আমরা মাত্র দুটো কালার ইউজ করব। আমরা বিভিন্ন রকমের কালার আমরা ইউজ করতে পারি সেই পোস্টারটাকে, সেই ডিজাইনটাকে আরও এলিগেন্স দেখানোর জন্য। সো তাহলে আমরা অরেঞ্জ কালারের সাথে আমরা তার সাথে হালকা পার্পেল এবং হালকা এই কালার আমরা ইউজ করতে পারি, যেটা দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগবে। সো নেক্সট হচ্ছে ট্রাইড কালার। সেম জিনিস, পোস্টার ডিজাইন বা লোগোতে আমরা এই তিনটে কালারের মধ্যে যদি আমরা ইউজ করি, তো সেটা দেখতে খুব প্রিমিয়াম লাগে এবং দেখতে খুব এলিগেন্স লাগে। সো নেক্সট, ডাবল কমপ্লিমেন্টারি কালার। ধরো কোনো একটা আমাদের এমন কিছু একটা পোস্টার হয়েছে যেখানে আমাদেরকে একটা ক্যানভাসের মধ্যেই দুটো সেকশন আমাদের দেখাতে হবে। একটার জন্য আমরা ইউজ করতে পারি যেটা রেড অ্যান্ড গ্রিন, আরেকটার জন্য আমরা ইউজ করতে পারি ইয়েলো অ্যান্ড পার্পেল। ধরো এমনি মাঝখানে একটা দেওয়া আছে, এইদিকে একটা সেকশন, এইদিকে একটা সেকশন। সো আমরা সেই ক্ষেত্রে আমরা ডাবল কমপ্লিমেন্টারি কালার আমরা ইউজ করতে পারি, যাতে একে অপরের সাথে কোনো কিছু মিশে না যায়। সো নেক্সট, সব থেকে ফেভারিট অ্যানালগস কালার। আমার পার্সোনালি আমি এই কালারগুলো খুব বেশি ইউজ করে থাকি কোনো ডিজাইনকে করার জন্য, কোনো লোগোস বানানোর জন্য, বা নিজে পার্সোনালি কোনো কাজ করার জন্য আমি অ্যানালগ কালার খুব বেশি আমি ইউজ করে থাকি। এটা অরেঞ্জ, হালকা মতলব গ্রিন, অ্যান্ড যেটা আছে আমাদের ইয়েলোস কালারের একটু ব্রাইট শেডটা, ওটা খুব সুন্দর দেখতে লাগে কোনো পোস্টার ডিজাইনের উপর যদি আমরা অ্যাপ্লাই করি। তোমরা এটা অ্যাপ্লাই করে দেখো, আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। সো নেক্সট আছে আমাদের মনোক্রোমেটিক কালার। মনোক্রোমেটিক কালার আমরা কি বলে থাকি? মনোক্রোমেটিক কালার অর্থাৎ কোনো একটা কালারের অনেকগুলো শেডস যখন তৈরি হয় বা অনেকগুলো তার ভেরিয়েন্ট যখন থাকে, তো সেটাকে আমরা বলা হয়, তো সেটাকে আমরা বলে থাকি
মনোক্রোমেটিক কালার। যেমন এখানে আমাদের এটা হচ্ছে ব্রাইট, আমাদের হালকা যেটা ব্রাউনিশ কালার, হালকা ব্রাউন হতে হতে দেখো হালকা হতে 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 এটা ডিপ হয়ে গেছে, এবং পার্পেলটা ডার্ক পার্পেল হতে হতে এটা ব্রাইটের দিকে চলে এসেছে। সো এটা হচ্ছে মনোক্রোমেটিক কালার থিওরি, রাইট? নেক্সট হচ্ছে টিন্ট অ্যান্ড শেডস। টিন্ট অ্যান্ড শেডসটা খুব ভালোভাবে বোঝার আছে, যেটা হয়তো অনেকের মধ্যে কনফিউজ থাকতে পারে যে টিন্ট এবং শেডস কি জিনিস। দেখো, এখানে টিন্টস যেটা আমরা বলে থাকি, টিন্টস হচ্ছে ব্রাইটের থেকে যখন আমরা ডার্কের দিকে যাচ্ছি এবং ডার্কের থেকে ব্রাইটের দিকে যাচ্ছি, এই দুটো রাস্তাকে আমরা টিন্ট অ্যান্ড শেডস বলে থাকি। শেডস হচ্ছে যদি আমরা কোনো ব্রাইট কালার থেকে ডার্কের দিকে যাই, তখন আমরা বলে থাকি কালারের শেডস। ওকে, যখন আমরা ব্রাইট ডার্ক কালার থেকে ব্রাইট কালারের দিকে যাই, তখন সেটা আমরা বলে থাকি কালারের টিন্ট। ওকে, আর বোঝাচ্ছি, এটা আমাদের একটা কালারের মনোক্রোমেটিক কালার প্যালেট, রাইট? যখন আমরা কোনো কালারের ব্রাইট পার্ট থেকে ব্রাইট কালার থেকে আমরা ডার্ক কালার দিকে যাই, তখন তাকে বলা হয় কালারের শেডস। ওকে, কালারের শেডস অর্থাৎ ব্রাইট থেকে আমরা ক্রমশ যাচ্ছি ডার্কের দিকে। এবং টিন্ট কি? টিন্ট হচ্ছে ঠিক উল্টোটা, আমরা ডার্ক থেকে যখন ব্রাইটের দিকে যাব, সেটা হচ্ছে আমাদের কালারের টিন্ট। ওকে, আমি আরেকবার বলছি, এই পুরো কালারটা হলো একটি মনোক্রোমেটিক কালার। ওকে, যখন আমি ব্রাইট কালারের থেকে ডার্ক কালারের দিকে যাচ্ছি, তখন তাকে বলা হয় শেডস। যখন ডার্ক কালার থেকে ব্রাইট কালারের দিকে যাচ্ছি, তখন তাকে বলা হয় টিন্টস। ওকে, নেক্সট হচ্ছে ওয়ার্ম কালার এবং কুল কালার। দেখো, ওয়ার্ম কালার এবং কুল কালার এটা সবারই হয়তো চেনা থাকবে যে ওয়ার্ম কালার কি, কুল কালার কি। তাও আমি আরেকবার ডিসকাস করছি। ওয়ার্ম কালার আমরা বেসিক্যালি বলে থাকি আগুন, যেটা আমাদের আগ থাকে ফায়ারের, হালকা রেড কালারকে আমরা বলে থাকি, এখানে পার্পেল কালারও আছে। সো এই তিনটে কালারকে আমরা ওয়ার্ম কালার বলে থাকি। তো এই ওয়ার্ম কালার আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? যেমন ধরো কোনো একটা রেস্টুরেন্টে কোনো একটা স্পাইসি খাবার, তো সেই স্পাইসি খাবারটা যখন আমরা দেখাবো, তো তাকে আমরা তোমার ওয়ার্ম কালার দিতে পারি। ওকে, নেক্সট হচ্ছে যে কুল কালার। এবার কুল কালার, সবাই জানি যে কুল কালার রাত্রেবেলাতে আমরা বেশি দেখতে পাই। সো কারণ আমাদের এনভায়রনমেন্টটাই হয়ে যায় ডার্ক গ্রিন। ওকে, সো কুল কালার আমরা যেগুলো হালকা ডার্ক পার্পেল, ব্লু অ্যান্ড গ্রিন, এসব কালারগুলোকে আমরা কোল্ড কালার বলে থাকি, কারণ এই কালারগুলো একটু সফট লাগে। যেমন ধরো চুইংগাম, দেখবে আগে একটা চুইংগাম আসতো বাবুল গাম বলে, তার যে উপরের যে লেবেল ডিজাইনটা পুরো ব্লু কালারে থাকে। কফি, দেখবে কফিকে প্রায় ব্লু কালার থাকে, কেন? কারণ ওটা একটু রিল্যাক্সেশন দেয়, রিল্যাক্স, কুল মানে মনটাকে শান্ত করে। ওকে, তাই আমরা ওটাকে কুল কালার অর্থাৎ কোল্ড কালার আমরা বলে থাকি। নেক্সট হচ্ছে কালার অ্যাসোসিয়েশন। সো রেড কালার, ইয়েলো কালার, রেড, ইয়েলো, গ্রিন, ব্লু, পার্পল। সো রেড কালার, লাভ, এনার্জি অ্যান্ড ইন্টেন্সিটি। তো ভালোবাসার ক্ষেত্রে আমরা রেড লাইট ইউজ করতে পারি। এনার্জির জন্য আমরা করতে পারি যেমন স্ট্রিং। স্ট্রিং এখন খুব প্রচলিত, খুব বেশি ভাইরাল হয়ে গেছে আমাদের স্ট্রিং। তো স্ট্রিংয়ের দেখবে ব্যাক যে লেবেল ডিজাইন, ওটা কি? ওটা রেড। এবং এবার এটাও একটা রেড হচ্ছে যে ডেঞ্জার, অর্থাৎ বিপদের জন্য আমরা ইউজ করে থাকি। যেমন কোনো ট্রান্সফরমেটারে দেখবে রেড কালারের একটা আহ, আহ, কি বলবো, একটা স্কাল আঁকা থাকে, তো ওখানে ডেঞ্জার বলে লেখা থাকে। প্লাস কোনো আমাদের ট্রাফিকের যে লাইট রেড থাকে, সো রেড লাইট আমরা ওখানে ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে ইয়েলো। ইয়েলো জয় অ্যান্ড অ্যাটেনশন। ইয়েলো আমরা যেমন
তোমার অ্যাটেনশন, অর্থাৎ কোনো দেখবে কোনো প্রোডাক্টের পিছনে অনেক রকম ইয়েলো কালারের কিছু টেক্সট লেখা থাকে, তো ওটা অ্যাটেনশনের জন্য। বা কোনো বাচ্চাদের টয় দেখবে ইয়েলো কালার সবথেকে বেশি থাকে, যেমন ম্যাগি, ম্যাগির যে লেভেল ডিজাইন সেটাও কিন্তু ইয়েলো। ওকে, সো জয় অর্থাৎ বাচ্চাদের জন্য আমরা ইয়েলো কালার ইউজ করে থাকি, এবং গ্রিন হচ্ছে নেচার, সেফটি অ্যান্ড ফ্রেশনেস, ব্লু স্টেবিলিটি, ট্রাস্ট, পার্পেল লয়ালিটি অ্যান্ড ওয়েলথ। ব্লুতে স্টেবিলিটি অর্থাৎ ট্রাস্ট লেখা থাকে, কারণ দেখবে যেমন ধরো আমি যদি বলে থাকি যে ট্রাস্ট, তো এসবিআই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার লোগো আছে ব্লু কালার। ওকে, সো ওখান থেকে ওরা বোঝাতে চাইছে যে ব্লুটা হচ্ছে ট্রাস্ট কালার। ওকে, সো প্রত্যেকটা বস্তুই, প্রত্যেকটা ডিজাইন কোনো না কোনো একটা সেন্স নিয়ে বানানো হয়েছে, কোনো না কোনো একটা তার পিছনে কাহিনী আছে যে এটার জন্য আমি এই কালারটা দিচ্ছি, এটার জন্য ওই কালারটা দিচ্ছি। সো কালার টপ মোস্ট ইম্পর্ট্যান্ট। কোনো বস্তুকে তৈরি করার জন্য, কোনো ডিজাইন বানানোর জন্য, কোনো এলিমেন্টস বানানোর জন্য কালার ইজ টপ মোস্ট ইম্পর্ট্যান্ট। তুমি যদি ডিজাইনার হয়ে থাকো কিন্তু তোমার কালার নিয়ে কোনো সেন্স নেই, তাহলে তুমি ডিজাইন বানিয়ে কি করবে? একটা ডিজাইন তখন ভালো লাগবে যখন তার কালার কম্বিনেশন, টেক্সট অ্যালাইনমেন্ট, এটসেট্রা এটসেট্রা সব পারফেক্টলি থাকবে, তবেই তোমার যে ডিজাইন সেটা তোমার পারফেক্ট হবে। সো আজকের ভিডিও এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, এবং আমি এই কালার থিওরি যে পিডিএফ ওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওটাকে ইউজ করতে পারো। আর যদি কোনো কোশ্চেন্স থাকে, যদি কোনো কিছু বোঝার থাকে, সো আমাকে নিচে কমেন্টে জানাও, আমি রিপ্লাই করব তোমাদেরকে যে কি সমস্যা হলে কি করতে হবে। আর ভিডিওটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।